আসসালামু আলাইকুম বন্ধুরা। সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইয়ের বাইতুল মুকাদ্দাস বিজয়। আজকে যখন আমি এই ভিডিওটি রেকর্ড করতেছি, হয়তো আপনি ফিলিস্তিনের শিশুদের মৃতদেহ দেখে আবেগে আপ্লুত হয়ে গিয়েছেন। পুরো পৃথিবীর মুসলিমরা যেন আজকে নিস্তব্ধ। পুরো পৃথিবীর মুসলিম শাসকরা আজকে যেন কাপুরুষে পরিণত হয়েছে। অথচ মুসলিমদের ইতিহাস কতটা না গর্বে ভরা। আসুন আমরা জানি সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাই কীভাবে জেরুজালেম তথা বাইতুল মুকাদ্দাস বিজয় করেছিলেন। ইসলামের প্রথম কেবলা ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিবাহী মসজিদ হিসেবে বাইতুল মুকাদ্দাসের বিশেষ মর্যাদা রয়েছে মুসলিমদের কাছে। নবী আলাইহিসসালামগণের পদচারণে মুখরিত পবিত্র এই ভূমির সঙ্গে ঐতিহাসিক অনেক কারণেই জড়িয়ে আছে মুসলিমদের ধর্মীয় আবেগ। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধের সময় বাইতুল মুকাদ্দাস বিজয়ের সুসংবাদ দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের মাত্র 5 বছরের মাথায় 15 হিজরি মোতাবেক 636 সালে মুসলিম বাহিনী বাইতুল মুকাদ্দাস বিজয় করে। হযরত আবু উবাইদা আমির ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিজয়ের নেতৃত্ব দেন। কোনো সংঘাত রক্তপাত ছাড়াই এই বিজয় অর্জিত হয়। ঐতিহাসিক তাবারি বলেন, বাইতুল মুকাদ্দাসের খ্রিস্টান শাসকরা যখন শুনল আবু উবাইদার নেতৃত্বে মুসলিম বাহিনী বাইতুল মুকাদ্দাস অভিমুখে অগ্রসর হচ্ছে, তখন তারা প্রতিরোধের সাহস হারিয়ে ফেলে এবং আবু উবাইদার সঙ্গে সন্ধির প্রস্তাব দেয়। আবু উবাইদা তা গ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাইতুল মুকাদ্দাসের আগমনের মধ্য দিয়ে খ্রিস্টান শাসকদের সঙ্গে সন্ধি চুক্তি সম্পন্ন হয়। উমাইয়া আব্বাসী ও সেলজুক শাসনামলে বাইতুল মুকাদ্দাস ও ফিলিস্তিনের উপর মুসলিম বাহিনীর আধিপত্য অক্ষুণ্ণ থাকে। 1099 সালে ইউরোপীয় ক্রুসেডারদের হাতে ফিলিস্তিনের পতন হয় এবং তারা 7 দশক বাইতুল মুকাদ্দাস দখল করে রাখে। ক্রুসেডাররা বাইতুল মুকাদ্দাস দখলের পর 1000 নিরীহ মানুষ হত্যা করে। 25শে রমজান 583 হিজরি মোতাবেক 1187 সালে মিশরের ফাতিমি শাসক সুলতান সালাউদ্দিন আইয়ুবী বাইতুল মুকাদ্দাস পুনরুদ্ধার করেন। মসজিদুল আকসা উদ্ধার করা ছাড়াও বাইতুল মুকাদ্দাস অভিযানের পেছনে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর আরেকটি উদ্দেশ্য ছিল, তা হলো হজযাত্রীদের চলাচলের পথ নিরাপদ করা। বাইতুল মুকাদ্দাস নিয়ন্ত্রণ হারানোর পর 1187 সালে একদল হজযাত্রীর ওপর হামলা ও লুণ্ঠনের ঘটনা ঘটে। আক্রান্ত মুসলিমরা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর কাছে এই পথের নিরাপত্তা চেয়ে চিঠি লেখেন। অন্যদিকে বাইতুল মুকাদ্দাসের শাসক বেলিয়ান ডিউবিলিন বাইতুল মুকাদ্দাসে অবস্থানরত মুসলিমদের হত্যা করার হুমকি দেন। তিনি সালাউদ্দিন আইয়ুবের কাছে পাঠানো এক চিঠিতে লেখেন, আমরা আমাদের নারী ও শিশুদের হত্যা করব এবং সব সম্পদ ধ্বংস করে দেব। আপনার লুটের জন্য একটি স্বর্ণমুদ্রা ও রৌপ্য মুদ্রা অবশিষ্ট রাখব না। বন্দী করার মতো কোনো নারী ও পুরুষকে জীবিত রাখব না। এরপর আমরা ধ্বংস করব রফ, আল আকসা মসজিদ এবং অন্যান্য মুসলিম স্থাপনা। আমরা আমাদের হাতে বন্দী ও 5000 মুসলিমকে হত্যা করব। মুসলিম হজযাত্রীদের আবেদন এবং খ্রিস্টান শাসকদের হুমকির কয়েক মাসের মধ্যে সালাউদ্দিন আইয়ুবী এই অভিযান পরিচালনা করেন এবং হাতিনের যুদ্ধে বাইতুল মুকাদ্দাস জয় নিশ্চিত করেন। তবে বাইতুল মুকাদ্দাস বিজয়ের পর তিনি রক্তপাত এড়িয়ে যান। মুসলিম ও অমুসলিম সব অধিবাসীর নিরাপত্তা নিশ্চিত করেন। ঐতিহাসিক আমিন মালুক বলেন, সালাউদ্দিন আইয়ুবী স্বর্ণমুদ্রা ও প্রতিরোধের নেশায় বাইতুল মুকাদ্দাস জয় করেননি। তার নিজের ভাষায় তিনি তা করেছেন বিশ্বাস ও ধর্মীয় দায়িত্ববোধের জায়গা থেকে। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মৃত্যুর পর বাইতুল মুকাদ্দাস আবারও মুসলিমদের হাতছাড়া হয়। তবে 11 বছর পর সুলতান নাজিমুদ্দিন আইয়ুব 1244 সালে তা পুনরুদ্ধার করেন। 1244 সাল থেকে 1917 সাল পর্যন্ত বাইতুল মুকাদ্দাস মুসলিম শাসকদের অধীনেই থাকে। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের সাথে ওসমানিয়া সাম্রাজ্য পরাজিত হলে 1917 সালে বাইতুল মুকাদ্দাস ব্রিটিশদের শাসনাধীন হয়। ব্রিটিশরা বেলফোর ঘোষণার মধ্য দিয়ে পবিত্র ভূমিকে ইহুদিদের হাতে তুলে দেয়। প্রিয় বন্ধুরা, আজকে আমরা মার খাচ্ছি, আজকে আমরা লাঞ্ছিত হচ্ছি, অপমানিত হচ্ছি, কিন্তু আমাদের ইতিহাস ঐতিহ্য কতই না গর্বের। আমরা কি আবারও পারবো না সেই বাইতুল মুকাদ্দাস জয় করতে? ইনশাল্লাহ পারব। আমাদের আবারও একজন রাহবার আসবেন যিনি এই বাইতুল মুকাদ্দাস জয় করবেন ইনশাল্লাহ। আমরা অপেক্ষায় থাকি এবং ফিলিস্তিনের মানুষদের জন্য দোয়া করি। সকলেই ভালো থাকবেন বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।